আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। আর তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তর পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো, অথবা ফোনে কথা বলে নাও, তারপর নোট সংগ্রহ করে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। চলো এবার দেখে নিই সাজেশনের প্রশ্নগুলো। সাজেশনের প্রশ্নগুলো দেখে নেওয়ার আগে, যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। বাংলা অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। আর তোমাদের জিই পেপারের জন্য 200 টাকা, এসিসি পেপার রয়েছে, এসিসি পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। আর বাংলা অনার্সের 3টি পেপার, জিই পেপার এবং এসিসি পেপার, এই 5টি পেপারের জন্য যদি একসঙ্গে তোমরা সংগ্রহ করো, তাহলে মোট 1100 টাকা পেমেন্ট করতে হবে। 1100 টাকা পেমেন্ট করলে বাংলা অনার্সের 3টি পেপার, বাংলা অনার্সের এসিসি পেপার এবং জিই পেপার, এই 5টি পেপারের নোটস পেয়ে যাবে। তবে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করে জেনে নেবে তোমার যে জিই বিষয় রয়েছে সেই বিষয়ের নোটস আছে কিনা। এবার চলো দেখে নিই আজকের সাজেশনের প্রশ্নগুলো। দেখো, প্রথমে রয়েছে তোমাদের সিলেবাসে রয়েছে বাংলা কবিতা, তাতে রয়েছে জীবন দেবতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। এই কবিতা থেকে যে প্রশ্নগুলো রয়েছে, জীবন দেবতা রবীন্দ্রনাথের কবি জীবনের একটা তত্ত্ব হলেও জীবন দেবতা সম্পর্কে কবিতায় সেই তত্ত্ব যে আনন্দ রসে পরিণত হয়েছে তা আলোচনা করে বুঝিয়ে দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 2 নম্বর প্রশ্ন, জীবন দেবতা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর, জীবন দেবতা কবিতার মর্মার্থ পোষণ করে অন্তর্নিহিত তাৎপর্য নিরূপণ করো। এরপরে প্রার্থনা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এখানে বড় প্রশ্নগুলো দেওয়া রয়েছে, 5 মার্কের যে ছোট প্রশ্ন হয় সেই ছোট প্রশ্নগুলো এখানে কিছু কিছু দেওয়া রয়েছে, বাকিগুলো পিডিএফ কপিতে রয়েছে। তোমরা পিডিএফ কপিগুলো সংগ্রহ করলে বেশি উপকৃত হবে। তারপরে দেখো, প্রার্থনা কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতায় যে প্রশ্ন রয়েছে, নিজ হস্তে নির্দয় আঘাত করিপিত ভারতের সেই স্বর্গে কর জাগরিত। কে কোন প্রসঙ্গে কাকে এই কথা বলেছেন? বক্তা ভারতবর্ষকে যে স্বর্গে জাগরিত করতে বলেছেন সেই স্বর্গের বর্ণনা দাও। এই প্রসঙ্গে নির্দয় আঘাতের কথাটি তাৎপর্য বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্ন, প্রার্থনা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, নিত্য জেতা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, কে কাকে এ কথা বলেছে, কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। ভারত তীর্থ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা, আরেকটি কবিতা থেকে তোমাদের সাজেশনের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ভারত তীর্থ কবিতায় ভারতবর্ষের অতীত, ইতিহাস ও ভবিষ্যৎ, ভারতের স্বপ্নীল ছবি মিলেমিশে একাকার হয়ে গেছে, এক নতুন ভারত নির্মাণের স্বপ্ন কবি দেখেছিলেন। তুমি কি কবির সঙ্গে সহমত পোষণ করো? সপক্ষে মতামত লিপিবদ্ধ করো। তারপর 2 নম্বর প্রশ্ন, ভারত তীর্থ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, ভারত তীর্থ কবিতায় স্বদেশ প্রেম বোধের যে প্রকাশ ঘটেছে তা জাতীয় চেতনা প্রকাশিত হয়েছে, আলোচনা করো। ঐক্যতান রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা থেকে তোমাদের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ঐক্যতান কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর প্রশ্ন, পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে বেড়াগুলি জীবনযাত্রার। কে সর্বত্র প্রবেশের দ্বার পাননি, তার জীবনযাত্রায় কি কি প্রবেশের বাধা আছে, আলোচনা করো। এরপরে ঐকতান প্রশ্নে 3 নম্বর প্রশ্ন, ঐকতান কবিতায় কবি শ্রমজীবী মানুষের যে চিত্র তুলে ধরেছেন তা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ঐকতান কবিতায় কবিতা অবলম্বনে কবির দার্শনিক ও মানবতাবাদী মনোভাবের পরিচয় দাও। আমার কৈফিয়ত কবিতা কাজী নজরুল ইসলামের লেখা। এখান থেকে প্রথম প্রশ্ন, আমার কৈফিয়ত কবিতায় কবির লেখালেখির বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং সেই অভিযোগের জবাবে কবি যে প্রতিক্রিয়া জানিয়েছেন তা লেখো। অথবা প্রার্থনা করো যারা কেড়ে খায় 33 কোটি মানুষের মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ। কার লেখা, কোন কবিতার অংশ, কবিতাটি আলোচনা প্রসঙ্গে উদ্ধৃত উক্তিটির প্রাসঙ্গিকতা বিচার করো। তারপরে 2 নম্বর প্রশ্ন, আমার কৈফিয়ত কবিতায় ভণ্ড দেশ নেতা স্বরাজ সম্পর্কে কবির যে মনোভাব প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, গুরুকণ তুই করেছিস শুধু তলোয়ার দিয়ে দাড়ি চাচা, প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুই হাড়ি চাচা। গুরু বলতে কার কথা বলা হয়েছে? তলোয়ার দিয়ে দাড়ি চাচা কথাটির তাৎপর্য কি? প্রতি শনিবারেই চিঠিতে প্রেয়সী গালি দেন কথাটির মধ্য দিয়ে কি ইঙ্গিত করা হয়েছে? 4 নম্বর প্রশ্ন, আমার কৈফিয়ত কবিতায় কবির অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় দাও। এরপরে কালাপাহাড় মহিতলাল মজুমদারের লেখা কবিতা থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, মহিতলাল মজুমদারের কালাপাহাড় কবিতায় কবি কেন কালাপাহাড়কে যুগাবতার বা যুগ পুরুষ বলে অভিহিত করেছেন, এই বিষয়ে তোমার মতামত দাও। 2 নম্বর প্রশ্ন, কালাপাহাড় কবিতায় কালাপাহাড়ের ধ্বংসলীলার যে প্রভাব বিভিন্ন ক্ষেত্রে পড়েছে তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কালাপাহাড় কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। তোমরা এই সমস্ত সাজেশনের প্রশ্নোত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 2, 5, 10 মার্কের প্রশ্ন এবং উত্তর উভয়ই পেয়ে যাবে মাত্র 250 টাকা একটি পেপারের জন্য। অনার্সে 3টি পেপার রয়েছে, জিই পেপার যদি সংগ্রহ করতে চাও জিই পেপার 200 টাকা, আর এসিসি পেপার যদি সংগ্রহ করতে চাও 200 টাকা। আর তোমাদের মোট 5টি পেপার রয়েছে, 5টি পেপার একসঙ্গে সংগ্রহ করলে মোট 1100 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থের এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই সমস্ত নোটসপত্র সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করো, তার জন্য তোমাদের প্রচুর অর্থ ব্যয় হয়, সেই সঙ্গে সময়ও প্রচুর ব্যয় হয়। তাই তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো তোমরা সমস্ত দিক থেকে উপকৃত হবে। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তবে তোমরা প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে মুখস্থ করবে এবং লিখে লিখে প্র্যাকটিস করবে। যেমনই প্রশ্ন আসুক না কেন, এই প্রশ্নগুলো পড়া থাকলে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর অতি সহজে করতে পারবে। আর আমাদের নোটসগুলো সহজ সরল ভাষায় লেখা রয়েছে, তোমাদের
পড়তে এবং মনে রাখতে খুবই সুবিধা হবে। এরপরে স্বর্গদপী গরীয়সী সত্যেন্দ্রনাথ দত্তের লেখা কবিতা থেকে প্রশ্ন। স্বর্গদপী গরীয়সী কবিতায় কবি স্বদেশ প্রেমের পরিচয় দাও। 2 নম্বর, স্বর্গদপী গরীয়সী কবিতায় পৌরাণিক প্রসঙ্গ কিভাবে ব্যবহৃত হয়েছে আলোচনা করো। দুঃখবাদী কবিতা যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতা, এই কবিতা থেকে এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু পিডিএফ কপিতে আরও কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে। দুঃখবাদী কবিতা অবলম্বনে যতীন্দ্রনাথ সেনগুপ্তের দুঃখবাদী ভাবনার পরিচয় দাও। এরপরে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমানের লেখা, এই কবিতা থেকে এবার গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা অবলম্বনে কবির স্বদেশ প্রেমের পরিচয় দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 3 নম্বর প্রশ্ন, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের যে দুর্দশার চিত্র অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় লিখো। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট। এখানে দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। তারপরে দেখো, সুচেতনা জীবনানন্দ দাশের লেখা কবিতা থেকে প্রশ্ন। সুচেতনা কবিতায় কবি জীবনানন্দ দাশের ইতিহাস চেতনা, কাল চেতনা, মৃত্যু চেতনার পরিচয় দাও। এরপরে সংসারের সন্ন্যাসী লোকটা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা থেকে প্রশ্ন। সংসারের সন্ন্যাসী লোকটা কবিতায় সন্ন্যাসী লোকটার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। 2 নম্বর, সংসারের সন্ন্যাসী লোকটা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। এরপরে হচ্ছে মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে শঙ্খ ঘোষের লেখা কবিতা থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কবিতা অবলম্বনে বিজ্ঞাপনের মুখ নয় মুখোশ, যা কিছু ব্যক্তিগত বিজ্ঞাপনে বাজারে সব হারিয়ে যায়, উত্তরের সপক্ষে তোমার মতামত লিপিবদ্ধ করো। এরপরের প্রশ্ন, সেই নারী কবিতা সিংহের লেখা। 1 নম্বর প্রশ্ন, সেই নারী কবিতার বিষয়বস্তু আলোচনা করে কবি সমাজ সচেতনতার পরিচয় দাও। এরপরের কবিতা পৃথিবী বাড়ুক রোজ নবনীতা দেবসেনের লেখা। 1 নম্বর প্রশ্ন, পৃথিবী বাড়ুক রোজ কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর প্রশ্ন, পৃথিবী অনেক বড়, পৃথিবীতে ছোট হতে নেই, উদ্ধৃত অংশটির তাৎপর্য নির্দেশ করে এর তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরে দেবী কবিতা থেকে প্রশ্ন, মল্লিকা সেনগুপ্তের লেখা। 1 নম্বর একটি প্রশ্ন, দেবী কবিতার বিষয়বস্তু আলোচনা করো। এখানে একটি প্রশ্ন রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে আরও কিছু প্রশ্ন রয়েছে। তবে এই প্রশ্নগুলো তোমরা পড়ে রাখলে যে ধরনের প্রশ্ন পরীক্ষা আসুক না কেন সমস্ত প্রশ্নের উত্তর অতি সহজে করতে পারবে। আর আমাদের কাছ থেকে যদি পিডিএফ কপি সংগ্রহ করো তাহলে তোমরা সমস্ত দিক থেকে উপকৃত হবে। তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, কারণ এই সমস্ত নোটসপত্র সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো। তার জন্য টিউশন ফিজ যেমন রয়েছে, সেই সঙ্গে গাড়ি ভাড়া রয়েছে, তোমাদের টিফিনের খরচ রয়েছে। তাছাড়া যেদিন তোমাদের টিউশন থাকে সেই দিন 4-5 ঘন্টা সময় তোমাদের লস হয়। সেই সময়টা তোমরা পড়াশোনার কাজে ব্যবহার করতে পারো, অথবা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, বা ভবিষ্যৎ কর্মজীবনে প্রবেশের জন্য বিভিন্ন কাজ তোমরা শিখতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত। আর যদি তোমরা সংগ্রহ করতে চাও, এটাই সাজেশনের পিডিএফ, প্রশ্নোত্তরের পিডিএফ। এখানে সাজেশনে একটি প্রশ্ন রয়েছে, কিন্তু এখানে একাধিক অথবা দিয়ে প্রশ্নের উত্তরগুলো তৈরি করা হয়েছে এবং উত্তরগুলো খুব সুন্দর করে উদ্ধৃতি সহকারে লেখা হয়েছে। এইভাবে যদি তোমরা পরীক্ষার খাতায় লিখতে পারো খুব ভালো মার্কস পাবে এবং খুব ভালো ফলাফল হবে। আর তোমরা সবসময় আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করার চেষ্টা করবে, ছোটো ভাই বোনদের আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে বলবে। তাহলে তোমরা যেমন উপকৃত হবে, সেই সঙ্গে আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করলে আমাদের যে নোট তৈরির জন্য ব্যাপক খরচ হচ্ছে সেই খরচও উঠে আসবে। তাহলে তোমরা অবশ্যই আমাদের সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে, যাতে আমরা পরবর্তী সেমিস্টারও নোটস তৈরি করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।